প্রতিদিন আমি সকালবেলা র্যাপিডো উবের করতে প্রতিদিন সেক্টর 5-এ যাই। সেক্টর 5, নিউ টাউন, সল্ট লেক সবটাই সেক্টর 3, সেক্টর 4 সব রাস্তাঘাট সব বড় বড় চওড়া চওড়া নতুন নতুন বিল্ডিং হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু জায়গাগুলো এরকম অবস্থা, নতুন রাস্তাঘাটগুলো এমন গর্ত হয়ে গেছে, এমন কাদা হয়ে আছে, এরকম জায়গায় যাই। এত বড় বড় বিল্ডিং হওয়া সত্ত্বেও সেখানকার রাস্তাঘাটের কিছু চরিত্র এবং এত বস্তি তৈরি হচ্ছে, পুকুর গাছপালা কোনো কিছু সেই জায়গায় নেই। আগে জায়গাগুলো ছিল হচ্ছে ডোবা, পুকুর, খাল, বিল সব কিছু। এখন নতুন নতুন যুগে নতুন কিছু হয়ে এখন সেই জায়গাগুলো নতুন ডেভেলপমেন্ট হচ্ছে। আগে এগুলো কলকাতার ভেতরে ছিল না, এগুলো গ্রাম বলা হতো। এখন তাকে সব কলকাতার মধ্যে টেনে নেওয়া হয়েছে এবং নতুন নতুন পিনকোড, নতুন নতুন সব কিছু তৈরি হয়েছে, নতুন ফ্লাইওভার, নতুন মেট্রো, নতুন সব কিছু। কিন্তু রাস্তাঘাটের ভেতরে সেই যেমন কল্কি সিনেমায় দেখিয়েছে যে ইলেকট্রিকের তার দিয়ে সব কিছু গর্ত করা হচ্ছে, সেই রকম প্রত্যেকটা রাস্তাঘাটের নিচে এবং প্রত্যেকটা জায়গায় ইলেকট্রিকের তার, লোহার পাইপ, মাটির অস্তিত্ব তো কোনো কিছু নেই। ভেতরে ফাঁপা, ওপরে ঢালাই করা শক্ত। বাড়ি ঘর যেগুলো আছে সেগুলো জাস্ট নড়বড় করছে। একবার যদি ভূমিকম্প হয় তাহলে পুরো কলকাতা মাটির তলায় চলে যাবে। আমাদের দোষের জন্য এই সবগুলো হচ্ছে, গাছপালাকে বাঁচাতে হবে, এটাই সতর্ক বার্তা।